তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা বাবুর পাশে লোক নাই রে, লোক নাই। এখন মমতা বাবু টিকে আছে পুলিশের ওপর নির্ভর করে। যারা তুমি খাদ্যমন্ত্রীকে আটকাতে পারোনি, তুমি শিক্ষামন্ত্রীকে আটকাতে পাওনি, গেলে গেছে। চরম চরম গুরবাতাসা, পাঁচনের বাড়ি, তাকেও জেল থেকে ইডি সিবিআইয়ের হাত থেকে আটকাতে পারোনি। আজকে ছিনাল ঘোষকেও আটকাতে পারোনি, যার বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল। তোমার দলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তুমি আটকাতে পারোনি, উড়িষ্যার জেলে খেটে এসছে। সুতরাং এতদিন পাঁঠা গুনো হয়েছে, इस बार मोस बोली का बारी है। भाषाई बोलें, जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, भारतीय मुसलमान को हटाने के बाद बोलेगा, जो हिंदू भारतीय मुसलमान को कोई अनप सनप बोलेगा, वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात আছে। লাগবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে, তাহলে সেই বাড়িতে দেখবেন, মানে কোনো মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছে, সে মুসলমান হয়ে, এবার সেই মুসলমানটা দেখবেন, মানে হিন্দুর মেয়েটা মুসলমান বাড়িতে এসে বেশি বেশি করে নামাজ পড়বে, বেশি বেশি করে রোজা করবে, বেশি বেশি করে নফল নামাজ পড়বে, মানে পুরো হিজাব পরে থাকবে। তখন পাড়ার লোকেরা বলবে, বাবা দেখেছো, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের বউ হয়ে এত নামাজ পড়তে পারি না বাবা, এত রোজা রাখতে পারি না, এত বেতরের নামাজ পড়তে পারি না বাবা। এ বাপু মানে এত পারে। অর্থাৎ ওকে তখন দেখাতে হয় যে ও কতটা মুসলমান ধর্মকে মনে প্রাণে গ্রহণ করেছে, তার পরিবারকে দেখাতে হয়, পাড়া প্রতিবেশীকে, অর্থাৎ সেখানকার সাথে খাপ খাওয়ানোর জন্য এই কাজটা করতে হয়। ঠিক একইভাবে প্রস্তাব প্রার্থী ছিল কংগ্রেসের, যে এসছে বিজেপিতে, ও ভাবছে যে আমি বিজেপিতে এসে এরকম বক্তব্য দিলে বিজেপির লোকেরা বোধহয় আমাকে তেতাল্লি দেবে। কিন্তু এটা বিজেপির রাজ্য সভাপতি বলেনি, এটা বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা বলেনি। আমি শুধু কৌস্তব বাগচিকে দুটো শব্দ ব্যবহার করে দিচ্ছি,